বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকদের একাংশ। চিতলমারী প্রতিনিধি জানান, 18 জুন মঙ্গলবার বিকাল 5টায় হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আফজাল হোসেনের বাড়িতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনের আয়োজকরা জানান, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি গাজী আফজাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি সহ সার্বিক দিক থেকে বিদ্যালয়ের উন্নয়ন সাধিত হয়েছে। সফলতার সাথে গাজী আফজাল হোসেনের 2 বছর অতিবাহিত হওয়ায় পুনরায় নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে গত 15ই মে দৈনিক কালান্তর পত্রিকায় নির্বাচনী তফসিল প্রকাশিত হয়। ঘোষণাকৃত তফসিল মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে একজন সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট 5 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয় এবং প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। গত 8ই জুন নির্বাচনের নির্ধারিত দিনে প্রতি পদে মাত্র একজন প্রার্থী থাকায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক উক্ত 5 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষণা করেন। চলতি মাসের 12ই জুন বিজয়ী 5 জন অভিভাবক সদস্য, দাতা সদস্য ও 3 জন শিক্ষক প্রতিনিধি সহ মোট 9 জন সদস্য সর্বসম্মতিক্রমে বনলতা গাজীকে সভাপতি হিসেবে মনোনীত করেন। নির্বাচন সংক্রান্ত সকল কর্মকাণ্ড বৈধ ও সঠিক নিয়মে সংঘটিত হয়েছে বলে তারা দাবি করেন। এই ব্যাপারে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক জানান, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন নির্ধারিত তফসিল ও বিধি মোতাবেক অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক শ্রেণীর প্রতিনিধির 5টি পদেই একক প্রার্থী থাকায় তারা প্রত্যেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অভিভাবক শ্রেণীর সকল সদস্য, 3 জন শিক্ষক প্রতিনিধি ও একজন দাতা সদস্য সহ মোট 9 জনের মধ্যে 9 জনেরই যৌথ সম্মতিক্রমে উক্ত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বনলতা গাজী নির্বাচিত হয়েছেন। বনলতা গাজী নির্বাচিত হয় সভাপতি এবং সাবেক সভাপতির বড় কন্যা এবং বিগত কয়েক বছর সভাপতি বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে। অভিভাবকের যে নালিশ দরবার যা কিছু থাকে সুষ্ঠুভাবে বিচার পরিচালনা সব কিছু করেন এবং শান্তিপূর্ণ বর্তমানে আমরা চাই এলাকাবাসী সহ অভিভাবক সবাই চাই যে স্কুলটা তার নেতৃত্বে থাকুক